দর্শক, আমি এমন একটি গাছের সামনে দাঁড়িয়ে রয়েছি যে গাছটির বয়স হয়েছে আনুমানিক ৭০০ বছর। ৭০০ বছর ধরে এই গাছটি কিন্তু এখনো জীবিত রয়েছে এখানে। পিছনে আপনারা অনেকগুলো গাছ দেখলেও এটি কিন্তু মূলত একটি গাছ। ৭০০ বছর ধরে একটি গাছ থেকে শাখা পোশাখা তৈরি হয়ে এতগুলো গাছের জন্ম হয়েছে এখানে। গাছ থেকেই শিকড় হইতে হইতে আর কি পুরা বিস্তার ছড়াই গেছে চার চতুর্দিকে আর কি। এইখানে যে আপনি বৃক্ষটা দেখতে পাইতেছেন বট গাছ, এটা প্রায় ৭০০ বছর আগের পুরনো একটা বট গাছ। সাতশো বছর পুরাতন গাছ হওয়ায় একটি গাছ থেকে এখানে তৈরি হয়েছে ৫০টির অধিক বট গাছ। আর ৭০০ বছর পুরানো একটি ইতিহাসের নিচে আমি দাঁড়িয়ে রয়েছি। খালি চোখে আসলে দেখার কোনো উপায় নেই যে ৭০০ বছর আগে কোন গাছটি এখানে জন্ম নিয়েছিল। আমার পিছনে যে গাছটি দেখছেন, হয়তোবা এই গাছটি এখানে ৭০০ বছর আগে জন্ম নিয়েছিল, কারণ এই গাছটিকেই অত্যন্ত পুরাতন দেখাচ্ছে। যদিও এমন আরও বহু গাছ এখানে রয়েছে। শক্তিসাগর পুকুর পাড়ের ৭০০ বছর পুরানো এই বটবৃক্ষ কিন্তু একটা আলাদা রহস্যেরও জন্ম দিয়েছে। কেউ কেউ বলছে পুরাতন এই গাছ ঘিরে নাকি রয়েছে জিন পরীর বসবাস। কি বলছে স্থানীয় জনগণ ৭০০ বছর পুরানো এই গাছ সম্পর্কে? কম দৃশ্য সচরাচর দেখা যায় না মিরপুরে আমরা অনেক বছর ধরে, এবং কথিত আছে এই গাছের এই এলাকায়, এই যেখানে গাছগুলো জন্মাইছে, এখানে অনেক ধরনের ভৌতিক বিষয়গুলো, জিনের বিষয়গুলো অনেকেই ফেস করেছে। মিরপুর বেড়িবাঁধ এলাকায় ৭০০ বছর পুরানো এই গাছকে ঘিরে রয়েছে অনেক অলৌকিক ঘটনা। স্থানীয়রা বলছেন এই গাছ ঘিরে নাকি বিভিন্ন কল্পকাহিনীও রটিয়েছে এই মিরপুর অঞ্চলে। মিরপুরের বেড়িবাঁধ এলাকায় এই ৭০০ বছরের পুরানো গাছকে ঘিরে এখানে তৈরি হয়েছে বিভিন্ন পর্যটন কেন্দ্র। দূর দূরান্ত থেকে মানুষ এখানে ঘুরতে আসে, দেখতে আসে ৭০০ বছর পুরানো এই গাছটিকে। সচরাচর এত বছর পুরানো গাছ কিন্তু দেখা যায় না। ৫০০ বছরের অধিক সময় অর্থাৎ ৭০০ বছর বয়স হওয়ায় মিরপুর এলাকার শক্তিসাগর পুকুর পাড়ের এই বটগাছটিকে ঘিরে মানুষের আগ্রহ এবং কৌতূহল দিন দিন অনেক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে।